আমার লাগছে পোস্ত, কিশমিশ, কাজু বাদাম, পনির। এই পনিরটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর লাগছে এই কোকোনাট মিল্ক। পনিরটাকে এবার আমি আস্তে আস্তে কেটে নেব। কেটে নিয়ে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে পনিরটা নষ্ট না হয় এবং যে গন্ধটা হয় পনিরের, সেই গন্ধটা না থাকে এবং পনিরটা খুব নরম থাকবে। এবার পনিরটা কেটে নিচ্ছি, টুকরো করে কেটে নেব। আমি এই বাটিটাতে গরম জল করে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিয়ে এই পনিরগুলো এর মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো, এই নুনের মধ্যে, নুন জলের মধ্যে একটু ভেজানো থাকলে আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। এবার আমি এই কাজু বাদাম, পোস্ত আর এই তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিলে টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে বেটে নেব। এই যে বাটাটা রেডি হয়ে গেছে, এইরকম হয়েছে বাটাটা, তো মিহি করে সুন্দর করে বাটাটা হয়ে গেছে। পনির রান্না করতে মাখন লাগবে, সাদা তেলের দরকার না হলেও হয়, সাদা তেল দিলেও হয়, কিন্তু মাখন দিলে বেশি টেস্টি হয়, তাই একটু মাখন দিয়ে দেবো। এবার মাখন দিয়ে এবার আস্তে আস্তে কাজু বাদামগুলো দিয়ে দেবে, মাখনটা গলে যাক। মাখন দিলে একটা সুন্দর টেস্ট হয়। কাজু বাদামটাকে হালকা করে ভেজে নেব, আর যাই করতে হবে হালকা আঁচে করতে হবে, বেশি আঁচ দিয়ে দিলে চলবে না, হাই ফ্লেম দিয়ে দিলে চলবে। দিয়ে দেবো। পনির কিন্তু খুব বেশি আমি ফ্রাই করবো না, খুব ফ্রাই হবে না। এবার আমি এই মশলাটাকে দিয়ে দেবো। এই যে পোস্ত, কাজু, পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো আস্তে আস্তে। একটু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এবার কিশমিশগুলোতে দিয়ে দিচ্ছি। এগুলো একটু লো ফ্লেমেই করা উচিত, খুব বেশি হাই ফ্লেম দিয়ে করা ওটা দরকার, একটু হালকা আছে করা দরকার। এবার নুন দেবো। এটাতে কিন্তু কোনো হলুদ দেওয়া যাবে না, কারণ এটা মালাই হচ্ছে। এটাতে একটু চিনি লাগবে, চিনি দেবো। এবার নারকেলের দুধটা দেবো, বেশি লাগবে না, অল্পই লাগবে। ব্যাস হালকা করে ফুটতে দিতে হবে একটুখানি, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে একটু ফুটতে দিতে হবে, তাহলেই এটা হয়ে গেলেই কমপ্লিট। এবার হিটটাকে বাড়িয়ে দিলাম একটু, যাতে ফুটে যায় তাড়াতাড়ি করে, আর একটু সেদ্ধটাও তাড়াতাড়ি
স্বাদের জন্য। ব্যাস কমপ্লিট। এবার ঢেলে নিচ্ছি এটা। এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, রুটি এইগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর দিয়েও খাওয়া যায়, তবে লুচি পরোটার সঙ্গেই বেশি ভালো লাগবে খেতে, খুবই টেস্টি। আসলে সবাই তো এই রান্নাটা করে বিভিন্ন রকমভাবে। এটা কিন্তু আমি এই নারকেলের দুধটা দিয়ে করলাম, এই মালাইটা, এটা কিন্তু আমিই করলাম। মালাই পনির, নারকেল দুধের দিয়ে পনির, খুব সহজ রেসিপি। এটা আপনারা সবাই খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন।